আচ্ছা, আজ নূর হোসেন দিবস। 1987 সালের 10 নভেম্বর নূর হোসেন নিহত হয়। এরশাদ বিরোধী আন্দোলনে তিন জোটের একটি কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে, কর্মসূচির নাম ছিল সচিবালয় ঘেরাও কর্মসূচি। এই সচিবালয় ঘেরাও কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হয়। নূর হোসেন যখন নিহত হয় তখন সে খালি গায়ে ছিল এবং তার বুকে এবং পিঠে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক। তো নূর হোসেন মারা যাওয়ার পর আমরা দেখলাম যে আজকে প্রায় 40 বছর পার হয়েছে, 2 বছর বাকি আছে, মানে 38 বছর। তো এই যে নূর হোসেনকে যারা আন্দোলনে নামিয়েছিল, মানে তিন জোটের ভিতরে যে সমস্ত রাজনৈতিক দলগুলি ছিল, মানে যারা আন্দোলনে নূর হোসেনকে নামিয়েছিল, তারা কিন্তু পরবর্তীতে ঘুরে ফিরে ক্ষমতায় ছিল। বিএনপি, জামাত, তারপরে আওয়ামী লীগ, বিএনপির সাথে যে ছোট ছোট এলআই ফোর্স, আওয়ামী লীগের সাথে তার যে এলআই ফোর্স, এরা কিন্তু ঘুরে ফিরে ক্ষমতায় ছিল কোনো না কোনো ভাবে। তো এই যে যারা ক্ষমতায় ছিল, তারা কি গণতন্ত্রকে মজবুত করছে? করে নাই। তারা আরো গণতন্ত্রকে হত্যা করছে, গণতন্ত্রকে দুর্বল করছে। এখন দেখেন যে বাংলাদেশের রাজনীতিতে এই যে 24-এর আন্দোলনের পরে যে প্রেক্ষাপট পরিবর্তন হইল আমরা বলতেছি, হ্যাঁ, কিন্তু আদতে কি প্রেক্ষাপটের কোনো পরিবর্তন হয়েছে? আজকেও গণতন্ত্র নিয়ে কারা কথা বলতেছে? কাদের আধিপত্য গণতন্ত্র নিয়ে কথা বলায়? হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কাদের আধিপত্য? সেই বিএনপি, সেই জামাত এবং সেই সমস্ত রাজনৈতিক দল যারা দীর্ঘ 40 বছর বাংলাদেশের কোনো না কোনো ফর্মে রাজনীতি করেছে এবং এরশাদের বিরুদ্ধে তিন জোট বানায় তারা আন্দোলনও করছে গণতন্ত্রের জন্য। এরশাদ হটানোর পরে তারা সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করে নাই, এখনো তারা আবারও গণতন্ত্রের কথা বলতেছে। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির অবস্থা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ। এনসিপির দ্বারা কিছু হবে না এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, তাদের যে রাজনীতিটা করা দরকার তারা সেটা করতেছে না, তাদের সেই যোগ্যতাই নেই। ফলে আর কোনো সন্দেহ নাই যে এই দেশ একটি রিপাবলিক রাষ্ট্র হতে আরো অনেক সময় লাগবে। রিপাবলিক রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্র হতে আরো অনেক সময় লাগবে। এইটার মূল কারণটা হচ্ছে যে যতদিন পর্যন্ত এই দেশে আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক শক্তি ডমিনেটিং ফোর্স না হবে, ততদিন পর্যন্ত এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আশা করা যাবে না। এখন বলতে পারেন যে কথায় কথায় আধিপত্যবাদ কেন আসে? হ্যাঁ, আধিপত্যবাদ আসে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত একটি আধিপত্যবাদী রাষ্ট্র। ভারত তার আধিপত্য বজায় রাখার জন্য এই দেশে কিছু দালাল রাজনৈতিক দল তৈরি করছে। হ্যাঁ, এই আধিপত্য, এই দালাল রাজনৈতিক দলগুলি যতদিন ডমিনেটিং ফোর্স থাকবে ততদিন এখানে ভারতের আধিপত্যবাদ বজায় থাকবে, আর এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। এই যে সোজা সাপটা কথাটা এই দেশের জনগণ যতদিন না বুঝবে, হ্যাঁ, ততদিন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, এটা একটা রিপাবলিক রাষ্ট্র হবে না। আর এই সোজা সাপটা কথাটা যতদিন পর্যন্ত এই দেশে কোন রাজনৈতিক দল তার এজেন্ডায়, মূল এজেন্ডায় না আনবে, ততদিন পর্যন্ত কোনো রাজনৈতিক পরিবর্তন হবে না। এইটা পরিষ্কার। এই অবস্থায় আমাদেরকে মেনে নিতে হবে। দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছু করার নাই। ধন্যবাদ।